हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आपनादेर साथे शेयर करब सोयाबिनेर एकटा भीषण टेस्टी रेसिपि। तो एर जोन्नोई आमरा प्रथमे सोयाबिनटाके प्राय 2 घंटा मतो जले भिजिए नेब और एरपरे आमरा एटा हालका गरम जले सोयाबिनटाके भाप दिए नेब। तो सोयाबिनटा भाप देওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর এখানে আমি মিষ্টির জন্য চিনির বদলে আমি জ্যাগেরি পাউডার দিয়েছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। আর দিয়ে নেব সামান্য কাঁচা তেল। আর এরপরে আমি প্রায় 2 টেবিল স্পুন মতো এখানে টক দই দিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত উপকরণকে আমরা ভালো করে সোয়াবিনের সাথে মিশিয়ে নিয়ে সোয়াবিনটাকে ম্যারিনেট করে আমরা প্রায় 15 মিনিট মতো এরমভাবেই রেখে দেব। এইভাবে বানালে আপনারা দেখবেন সোয়াবিনটা একদমই শক্ত হয়ে যাবে না এবং ভীষণ নরম থাকবে। এরপরে একটা আলুকে আমরা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে আলুটাকে ডুমডুম করে আমরা কেটে নেব। এরপরে কড়াইতে সামান্য সাদা তেল গরম করে আমরা তার মধ্যে আলুগুলোকে ছেড়ে দেব। আর এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। বেশি লাল করতে হবে না, হালকা লাল করে আমরা আলুগুলোকে ভেজে তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যে আমরা কিছু ডুমু করে কেটে রাখা পেঁয়াজ, কিছু আদার কুচি আর কিছু রসুনের টুকরো নিয়ে আমরা হালকা করে ভেজে নেব। মনে রাখবেন বেশি ভাজবেন না, হালকা করে ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেলে এরপরে এই সমস্ত কিছুকে আমরা একটা ব্লেন্ডারে ট্রান্সফার করে নেব। এবার এর মধ্যে আমি দেব একটা কাঁচা লঙ্কা, আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে আরও লঙ্কা দিতে পারেন। এরপরে এর মধ্যে দেব কিছু চার মগজ, প্রায় হাফ চামচ মতো, আর 1 চামচ মতো এখানে সাদা তিল দেব। দিয়ে সমস্ত কিছুকে ব্লেন্ড করে নেব। জল দেবেন না, যদি প্রয়োজন পড়ে এবং মিক্সচারটা যদি দানা দানা মনে হয় তাহলে সামান্য জল অ্যাড করতে পারেন। তো দেখছেন আমি জল ছাড়াই ব্লেন্ড করে নিয়েছি এবং একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার ওই সাদা তেলের মধ্যেই আমরা কিছুটা সাদা জিরে ফোড়ন দিয়ে নেব। এরপরে যে আমরা পেস্টটা রেডি করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এরপরে মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলা থেকে তেলটা ছেড়ে আসে। বেশি কষানোর দরকার পড়বে না, কারণ যেহেতু আমরা পেঁয়াজ আদা রসুনটাকে আগে হালকা ভেজে নিয়েছিলাম, তাই দেখবেন কিছুক্ষণ ভাজার পরেই মশলা থেকে তেল বেরিয়ে যাবে। এবার এর মধ্যে আমি সামান্য ঈষদ উষ্ণ গরম জল দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি স্বাদ অনুসারে লবণ। এবার এই সমস্ত উপকরণকে আবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 2 মতো কষিয়ে নেব। মিনিট 2 পরেই দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। এরপরে যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আর যে সোয়াবিনটা ম্যারিনেট করে রাখা ছিল এই সময় এবার আমরা এটা মশলার মধ্যে দিয়ে নেব। এবার এই আলু আর সয়াবিনটাকে মশলার সাথে আমরা ভালোভাবে মিশিয়ে নিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমরা এটাকে ভালো করে কষতে দেব। আর এখন এই সময় কোনো জল দেব না, যদি দরকার পড়ে বা আপনারা যদি বেশি ঝোল চান তাহলে আপনারা জল দিতে পারেন। আমি এটাকে এইরকমই একটা মাখা মাখা তরকারি বানাবো, তাই জন্য এর মধ্যে আমি আর কোনো জল অ্যাড করব না। তো এবার এই দেখুন কষিয়ে নিয়েছি, তো মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এবং রেডি হয়ে গেছে আমাদের স্পেশালি টেস্টি সোয়া কারি। এই রেসিপিটি আপনি গরম রুটি বা পরোটার সাথেও ট্রাই করতে পারেন বা গরম ভাতের সাথেও ট্রাই করতে পারেন। সবের সাথেই এই রেসিপিটা একদম জমে যাবে। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। বাই ফ্রেন্ডস।